নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই কিন্তু বাঙালিদের নববর্ষ, আর আমি নববর্ষ স্পেশাল হান্ডি চিকেনের রেসিপিটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আমরা অ্যালুমিনিয়ামে হাঁড়ি বা কড়াতে কিন্তু মাংস রান্না করেই থাকি। একবার হলেও কিন্তু এই মাটির হাঁড়িতে মাংস রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু সত্যিই হয়ে থাকে অতুলনীয়। আর এই চিকেনকে কিন্তু চম্পারন চিকেন বা ahuna চিকেনও বলা হয়ে থাকে, যেটা বিহারের একটা প্রসিদ্ধ রান্না। তাহলে চলুন ঝটফট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। তো রান্নাটা শুরু করার আগেই আমি এখানে প্রথমে মশলা বানানোর তৈয়ারি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ধনে, 1 টিস্পুনের মতো জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো মৌরি, আর আমি এর মধ্যে দিয়ে দেবো 5-6টার মতো ছোটো এলাচ, ছোটো 2 টুকরো দারচিনি, আর আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো 1 টুকরো জয়িত্রী, আর দিয়ে দেবো 10-12টার মতো গোলমরিচ, আর 3-4টের মতো লবঙ্গ। এই সব কটা মশলা আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব, যেন মশলাগুলোর মধ্যে কোনো ময়েশ্চার না থাকে, শুধু সেইটুকুই খেয়াল রাখবো। খুব একটা কিন্তু বেশি ড্রাই রোস্ট করব না, যাতে এই মশলাগুলো খুব ভালোভাবে পাউডার বানিয়ে নেওয়া যায়। সেই জন্য মশলাগুলো আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। তো এখানে আমার মশলাগুলো গরম হয়ে গেছে, আমি এর থেকে বেশি ড্রাই রোস্ট করব না। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি মশলাগুলো সাইডে একটা প্লেটে তুলে রেখে দিয়ে এটা ঠান্ডা হয়ে যাবার পর আমি এই মশলাগুলো থেকে একটা পাউডার বানিয়ে নেব। অন্যদিকে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজে 4 থেকে 5টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কেননা এতে আমরা কোনো রকম জল ব্যবহার করছি না, পেঁয়াজের জলেতেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। আর দিয়ে দিয়েছি 4-5টার মতো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 5-6টার মতো এলাচ, কয়েকটা গোলমরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দেবো 2 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো রসুন পেস্ট। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে যেই মশলাটা ড্রাই রোস্ট করে পাউডার বানিয়েছিলাম, সেই মশলাটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। নুনটা দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম করে রাখা সর্ষের তেল। আমি এখানে 100 ml মানে 100 ml মতো সর্ষের তেল একটু চাটুর মধ্যে নিয়ে গরম করে নিয়েছি, দিয়ে তেলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এই সব কটা মশলা আমি খুব ভালোভাবে একবার হাতে করে মেখে নেব। যদি এইভাবে তেল দিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলো মাখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব মশলাগুলো ভালোভাবে মাখানো যায়। তো দেখুন ভালোভাবে কিন্তু সবকটা মশলা পেঁয়াজের সাথে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই কিন্তু আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে কিন্তু কম বেশি করতে পারেন, আর চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন। আমি এখানে 1 কেজি 700 গ্রামের মতো চিকেন নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চিকেনটাই এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে চিকেনটার সাথে খুব ভালোভাবে পেঁয়াজ আর মশলাগুলো আমি মাখিয়ে নেব। সব মশলা ভালোভাবে চিকেনের সাথে মাখানো হয়ে যাবার পর আপনারা চাইলে 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করেও রাখতে পারেন, আর হাতে সময় না থাকলে কিন্তু ডাইরেক্ট রান্নার শুরুর তৈয়ারিও করতে পারেন।
তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মাটির হাঁড়ি। মাটির হাঁড়িটা আমি প্রথমেই ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা শুকিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি গরম করে রাখা সর্ষের তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে হাঁড়িটার চারপাশে মাখিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে হাঁড়ির চারপাশে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। পুরো চিকেনটাই আমি এখানে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কয়েক কোয়া রসুন। আমি রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন। বিহারি চিকেন বা মটন রান্নায় কিন্তু গোটা রসুন দেওয়াটা কিন্তু মাস্ট। এবার ওপর থেকে আমি একটা ঢাকন চাপা দিয়ে দিয়েছি, দিয়ে আগে থেকে একটু আটা আমি জল দিয়ে মেখে রেখেছিলাম, সেই আটাটা চারপাশ দিয়ে এইভাবে দেখুন যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে হাঁড়ি আর ঢাকনটা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন হাঁড়ি আর ঢাকন বা ঢাকনাটা ভালোভাবে কিন্তু চারপাশ দিয়ে আটকানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়ে একদম লো ফ্লেমে এটা 30 মিনিটের জন্য রান্না করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। প্রায় 30 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিয়ে হাঁড়িটা একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি আপনাদেরকে খুলে চিকেনটা দেখাবো যে চিকেনটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো চিকেনটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর বা হাঁড়িটা ঠান্ডা হয়ে যাবার পর আমি এইভাবে আটাটা একটু খুলে দিচ্ছি। আটাটা খোলা হয়ে যাবার পর আমি ঢাকনাটা বা ঢাকনটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে তারপরে দেখাচ্ছি। তো দেখুন আমাদের আহুনা চিকেন বা চম্পারান চিকেন বা হান্ডি চিকেন একদম রেডি হয়ে গেছে, আমি পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই কিন্তু এই হান্ডি চিকেন বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে এর স্বাদটা আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন।